উম্মাহ গ্রামের ঘরগুলোতে আমি চিৎকার শুনছি মানুষের, ওইগুলো আশপাশে আল্লাহকে সাক্ষী রেখে বলছে। এত ছোট্ট ঘর, একটা কবরের মতো, কবর ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই সবকিছু। ছোট্ট একটা বাথরুম, এই যে এতটুকু, এখানেই বসতে হয়। এই বাথরুমের আয়তন হলো এতটুকু, এখানেই বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে ক্রিয়া দিলে হাত পা এতে লাগে, চিন্তা দিতে গেলে হাত দুই দিকে লাগে, মানে এতটা ছোট কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দী, দুনিয়ায় না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম, উনিও কাশ্মীরের কারাগারে বন্দী, এক কোণের মধ্যে উনি আর আমি আরেক জায়গায়। আমার এখনো চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয়, জায়গাটা। তখন থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় ভাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্ন দেখার পর থেকে আমার অন্তরটা এমন প্রশান্ত হয়েছিল, সুবহানাল্লাহ, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাজলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও দিনাজপুরের মুসলমান, তোমরা একে বলি, উম্মাহর মধ্যে মুজাহিদরা তৈরি হন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসজিদে কাল্লাহ থেকে উঠে হিন্দুত্ববাদী নেতাদেরকে অন্যায় ধরে টেনে হিঁচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আল কোরআনের আলো, সংসদে জালো, মুদির চামড়া, এখানে আওয়াজ বেশি দরকার নাই, সচেতন হওয়া বেশি দরকার। হ্যাঁ মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝবার চেষ্টা করে। এরা আমাদের মানসিকভাবে চির ধরাইতে চায়, এরা আমাদেরকে ভয় ধরাইতে চায়, ত্রাস তৈরি করতে চায়। পৃথিবীর যত স্বাধীনতা আছে, যত জালেম আছে, প্রত্যেকের একটা বিউটি। সেটা কি? সেটা কি? ত্রাস করো, রাজত্ব করো। কি করো? ত্রাস, ভয় তৈরি করো, রাজত্ব করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, সূরা আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা শক্তি সঞ্চয় করো, কুওয়াত অর্জন করো, এবং আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে ভয় তৈরি করার কথা। আর এখন আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি, আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি মুসলমান ইমানদার। এই জন্য আমরা এই কথাগুলো কেন বলি, আমরা এই সচেতনতা কেন তৈরি করি? কারণ এই উম্মার যুবকদের সচেতন হওয়া জরুরি। যে কোনো মুহূর্তের জন্য এই দুনিয়ার অন্য স্বপ্ন দেখা বাদ দাও যুবক, দুনিয়ার অন্য স্বপ্ন দেখা বাদ দাও। দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাগ ব্যালেন্স ভালো বিয়ে এই সেই এই চিন্তা বাদ দাও। শাহাদাতের তামান্না অন্তর লালন করো, শাহাদাতের তামান্না লালন করো। আর হিন্দুত্ববাদী মুশরিকরা টাকার জন্য, টাকার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ি নারী নিয়ে খুশিতে থাকবার জন্য এরা চাকরি করে বিএসএফ সদস্যরা। আর আমরা আল্লাহর জন্য, দিনের জন্য, জীবন দেওয়ার জন্য, ভূখণ্ড রাখবার জন্য তৈরি আছি। দুই দলের মধ্যে বিজয়ী হবে কোন দল? আল্লাহর গোলামরা নাকি শয়তানের গোলামরা? হ্যাঁ, আল্লাহর গোলামরা বিজয়ী হবে না শয়তানের গোলামরা? যে ভাই আমার আল্লাহর গোলাম, আখির কথা, আখির পয়গাম, আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ এমন একটা নামাজ যে সালাত ইমানদার এবং মুনাফিককে আলাদা করে। কি করে? ইমানদার এবং রাত্র থেকে দিনকে ফজর যেমন আলাদা করে দেয়, ইমানদার থেকে মুনাফিকদেরকেও আলাদা করে দেয়। আল্লাহ পাক ফজরকে এমন একটা টাইমে রাখছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া সহজ না। আর এমন একটা সময় রাখছেন যে মুমিনের জন্য কঠিন, মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। ফজর ইমান শক্তি বাড়াবে।
ফজর চেহারা নূর বাড়াইয়া দিবে, সুবহানাল্লাহ বলেন না। ফজর রিজিকের সাহায্য বাড়াইয়া দিবে, আপনি না চাইতেও দেখবেন যে সুবহানাল্লাহ কোথেকে জানি আপনার রিজিক চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। ফজর রিজিকের সাহায্য বাড়াইয়া দিবে, ফজর চেহারা নূর বাড়াইয়া দিবে। অতএব ফজর, আবার বলি, ফজর রাত্র থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, মুমিন থেকে মুনাফিকদেরকে আলাদা করে দেয়। ফজর ইমানের নূর বাড়ায় দেয়, চেহারার নূর বাড়ায় দেয়। ইমানের নূর বাড়ানোর জন্য ফজর জরুরি। ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করতে পারবে আর বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই শীতের দিনে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরটা পড়লে সুবহানাল্লাহ কি শান্তি লাগবে। আল্লাহ পাক অনেক খুশি হবে, অনেক খুশি। এবং মা যুবকেরা, আসো বাংলাদেশের ষড়যন্ত্র নিয়ে একটু সজাগ হই, দ্বিতীয় আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানি না আমার কথাগুলো কিভাবে দিচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ থেকে, ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। যে কোনো পরিস্থিতি হাত নিয়ে গেছে বলে একবারে এই নাকে তেল দিয়ে ঘুমায়া আগামীকালকে ক্ষমতার রূপ দেখিয়েন না, এত সহজ নয়। এটা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, প্যার প্যার প্যার, হঠাৎ করে দেখবেন স্যারের পুরা বাংলা সব করে বেড়ে গেছে। এই ক্ষমতার লালসা বাদ দেন, এই উম্মাকে জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গভীর একটা ক্লান্তি লগ্ন আসতেছে, গভীর একটা ক্লান্তি লগ্ন। আল্লাহ মাফ করুক এই জাতি, আল্লাহ পাক হেফাজত করুক, বলে না আমি। আরো জোরে বলে না আমি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে সাবধান করে দিয়েছেন। আমি আবার আমার যে আয়াত সেটা তিলাওয়াত করছি। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ পাক বলেন لَتَجِدَنَّ, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকিদ দিয়া বলতেছে, তোমরা অবশ্যই অবশ্যই পাবে। আদাওয়াতান, শত্রু হিসেবে, লিন্নাসি, মানুষদের থেকে তোমাদের শত্রু হিসেবে পাবে আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। এরা সব সময় তোমাদের শত্রু থাকবে। এরা তোমাদের রাষ্ট্রের শত্রু না, এরা তোমার শত্রু না, এরা ঈমানের শত্রু, তোমার নবীর শত্রু, তোমার আল্লাহর শত্রু। এদের শত্রুতা শুধু তোমার সাথে না। আমি কি বুঝাইতে পারছি? এদের শত্রুতা শুধু আমার আপনার সাথে না, এদের শত্রুতা আমার রাসূলের সাথে, এদের শত্রুতা আমার দ্বীনের সাথে, এদের শত্রুতা আমার ঈমানের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত। ওয়ালান তারদা, এরা কখনোই তোমার প্রতি, আমার প্রতি রাজি খুশি হবে না। কি হবে না? রাজি খুশি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের দলের লোক না হব, ততক্ষণ আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে। হাসিনার প্রতি মোদি বা ইন্ডিয়া তো খুশি যায়নি কি? হ্যাঁ, সে আমাদের লোক, সে আমাদের লোক। আল্লাহর কথায় বোঝা যায় সে তাদের লোক, সে কার লোক? আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না, ততক্ষণ না তারা বুঝবে যে তোমরাও তাদের লোক হয়ে গেছে। তাহলে আমরা কি ঈমান দ্বীন ছাইরা তাদের লোক হওয়া সম্ভব? সম্ভব? সুবহানাল্লাহ। ঈমানের শান দেন, ঈমান, সুবহানাল্লাহ, এটা বিরাট বড় পাওয়ার। নাইলে আমেরিকা আফগানিস্তানে হারতো না, রাশিয়া আফগানে হারতো না, ফ্রান্স মালি সোমালিয়াতে গিয়ে হারতো না। এটা ঈমানের পাওয়ারের কারণে। সুবহানাল্লাহ, এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আফগানে আমেরিকা কেন হারছে? তালেবানের কাছে। ঈমানই পাওয়ার। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, মুমিন ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আমারে কামড় দিচ্ছ, আমিও তোমার কামড় দিব। আসো, কামড়ের মধ্যে কে আগে ও বাবা করে চিৎকার দেয়। চিৎকার মুসলমান কখনো আগে দিবে না, কাফেররাই দিবে, তাই নাই? 2001 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, 2021 সালে এসা আফগানে চাইরা দেমা কেন্দ্রবাসী আর দরকার নাই, বলছি কি বলে নাই? আমেরিকা আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। বলে না আমি। আরো জোরে বলে না আমি। ফজরের নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ পড়বেন তো? এই কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবং আমার যুবকেরা টিকটক, ফেসবুক, লাইকি, মদ, গাঁজা, নারীর পিছনে ছুটা, ইয়াবা খবর ছেড়ে দাও। আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ভাই টাকা দিয়ে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো।
আসলে ইমানের দিকে নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কণ্ঠকে। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিজয় আমাদের হবে, তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমার কাছে খাস করে দোয়া চাই। আমার নিজের মাদ্রাসার মাহফিল, দেখে আপনাদের এখানে আসছে। অনেক কাজ বাকি, স্টেজের কাজ চলতেছে, হেলিপ্যাড কোথায়, হেলিকপ্টার নামবে, হুজুররা কোথায় খাওয়া দাওয়া করবে, সব কাজ বাকি এখন, রাস্তাঘাট সবকিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك الله اكبر والجلال عالم الله আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করিয়ে দেন। আল্লাহ সবার কাজ করতে গিয়া এক ভাই আশিকুর রহমান হসপিটালে ভর্তি, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন। আল্লাহ